আবাস যোজনার প্রাথমিক লিস্ট ব্লক অফিসের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। এছাড়া প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই লিস্ট প্রকাশ করা হয়েছে। এখানে প্রতিটি ব্লকে 3টি লিস্ট প্রকাশ করা হয়েছে। প্রথম লিস্টটি রয়েছে এলিজিবল লিস্ট, অর্থাৎ যারা বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের নাম এই লিস্টে রয়েছে। দ্বিতীয় লিস্টটি রয়েছে ইনএলিজিবল লিস্ট, অর্থাৎ যারা বাড়ি পাওয়ার অযোগ্য তাদের নাম এই লিস্টে রয়েছে। তৃতীয় যে লিস্টটি রয়েছে সেটি হলো ইনঅ্যাক্টিভ। 4-5 ধরনের ক্যাটাগরির মানুষ এই লিস্টের মধ্যে রয়েছেন, যেমন নট ফাউন্ড, অর্থাৎ সার্ভে করার সময় যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, সার্ভেতে দেখা গেছে এমন ব্যক্তির নাম রয়েছে সার্ভের লিস্টে, তাদের বাড়ি কোথায় বা তাদের সম্বন্ধে কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি, সেই সমস্ত ব্যক্তির নাম এই লিস্টে রয়েছে। দ্বিতীয়ত ডেথ উইথাউট এ লিগ্যাল হেয়ার, অর্থাৎ সার্ভের লিস্টে যার নাম ছিল তিনি মারা গেছেন এবং তার কোনো উত্তরাধিকারী নেই, সেরকম ব্যক্তির নাম এই লিস্টের মধ্যে রয়েছে। এছাড়াও রয়েছে আনউইলিং টু অ্যাপ্লাই, অর্থাৎ বাড়ি পাওয়ার জন্য যে আবেদন ফর্ম, সেই আবেদন ফর্মে তিনি আবেদন করেননি বাড়ি পাওয়ার জন্য। এই সমস্ত তালিকা দেখে যদি কারো অবজেকশন থাকে তাহলে আগামী 3রা ডিসেম্বরের মধ্যে দাবি বা আপত্তি জানাতে পারেন। সেই সব দাবি এবং আপত্তি তদন্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর 5 ডিসেম্বরের মধ্যে এই তালিকা গ্রাম সভাতে অনুমোদন পাবে, ব্লক লেভেল কমিটি দ্বারা অনুমোদন পাবে 9 ডিসেম্বরের মধ্যে এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি দ্বারা অনুমোদন পাবে 11 ডিসেম্বরের মধ্যে। এরপর ইউডিআইএন অর্থাৎ ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার দ্বারা ভেরিফিকেশন করা হবে 12 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে। তারপর ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা কিন্তু দেওয়া হবে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে।